প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে কাশিমপুর নদীর পাড়ের মানুষের জীবন রাস্তার কি হালচাল এবং তা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এই জন্য আমি একটি নৌকা ভাড়া করেছি এবং এই নৌকা দিয়েই মূলত আপনাদের দেখানোর চেষ্টা করব। বর্ষাকালে এ অঞ্চলে অনেক পরিমাণ পানি হয় এবং রাস্তাঘাট ঘরবাড়ি প্রায় ডুবে যাওয়ার অবস্থা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষাকালে এখানে এত পরিমাণ পানি ওঠে যে গাছগুলো পর্যন্ত নদীর পানির সাথে মিশে যায়। ঠিক আছে, এখানে আসলে অনেক পরিমাণ পানি ওঠে। আপনারা দূরে একটি বাসা দেখতে পাচ্ছেন। এই বাসাটি মূলত ভেঙে গেছে। শুধু টিনের চাল দেখা যাচ্ছে এবং পাশে একটি গরু দেখা যাচ্ছে। এখানে মূলত একটি বাড়ি ছিল, কিন্তু বাড়িটি নদীর পানিতে তলিয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে রডের অনেকগুলা পিলার দেখা যাচ্ছে। এটি মূলত একটি বাড়ি করার জন্য পিলারটি তৈরি করা হয়েছিল। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখেন কি পরিমাণ পানি এখানে উঠেছে যে রাস্তাঘাট সবগুলোই ভেঙে গেছে এবং রাস্তার পাশে যে কারেন্টের পিলারগুলো ছিল সেগুলোও ভেঙে পড়েছে। এখানে রাস্তা বলতে কিছুই নেই। এপাশে ওপাশে আপনার পানি আর পানি। আমি যখন অনেক দিন আগে এসেছিলাম তখন রাস্তাটা ছিল অনেক উঁচা এবং রাস্তার দুই পাশেই পানি ছিল, কিন্তু এখন এটি যে রাস্তা ছিল এটি আসলে বোঝার কোনো উপায় নেই। কিন্তু আপনাদের একটা বিষয় জানিয়ে রাখা ভালো যে এখানে প্রত্যেকটি বাড়িতে কোনো না কোনোভাবে একটি দুটি করে নৌকা রয়েছে, যা দিয়ে তারা প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ করার জন্য টাকা অর্জন করতে পারে। মূলত এই ২-৩ মাস বা যতদিনই এখানে পানি থাকে না কেন, তারা আগের তুলনায় অনেক বেশি টাকা ইনকাম করতে পারে। কারণ মানুষ নৌকা দিয়ে চলাচল করে তখন অনেক বেশি। কি পরিমাণ পানি উঠেছে যে রাস্তার উপরে যে কারেন্টের খাম্বাগুলো ছিল সেগুলো পানিতে তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দূরে একটি বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটিতে এখন লোকজন থাকে কিনা আমি সঠিক জানি না। তবে খুব শীঘ্রই আমার কাছে মনে হচ্ছে যে এই বাড়িটিও ভেঙে যাবে। একদম নদীর কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে বর্ষাকালে নদীর পাড়ের মানুষের জীবনযাত্রার মান খুবই নিম্নমানের এবং তাদের বাস করা খুবই অনুপযোগী হয়ে পড়ে। আমি একজনের কাছে জিজ্ঞাসা করছিলাম যে এই বাড়িটিতে আসলে কেউ থাকে কিনা। তখন তারা উত্তর দিল এই বাড়িতে এখনো হচ্ছে লোকজন থাকে, কিন্তু তাদের থাকার মতো আসলে কোনো জায়গা নেই। কষ্ট হলেও থাকছে, কিন্তু কি করা, যে কোনো সময় তাদের এই বাড়িটি ভেঙে যেতে পারে। আপনারা দূরে একটি মসজিদ দেখতে পাচ্ছেন। এটি মূলত কাশিমপুর নদীর পাড়ের মানুষ এই মসজিদটিতে নামাজ পড়ে, কিন্তু এই মসজিদটিও আজকে অসহায় হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে তেমন কোনো মুসল্লি হয় না। এক কথায় বলতে গেলে এই অঞ্চলের মানুষ খুবই কষ্ট করে। এক কথায় বলতে গেলে এই অঞ্চলের মানুষ বর্ষাকালে তাদের জীবন রক্ষা করার জন্য এবং তারা জীবনযাপন করার জন্য খুবই কষ্ট করে। তা মুখে ভাষায় প্রকাশ করার মতো না। তবে আপনাদের মাঝে একটি সংবাদ দিতে চাই, সেটি যারা গাজীপুর থেকে সরাসরি সদরঘাট যেতে চান তারা এই কাশিমপুর তুরাগ নদী দিয়ে সরাসরি যেতে পারবেন। শুধুমাত্র এটি বর্ষাকালেই সম্ভব, কারণ বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি থাকে। তাই সরাসরি এখান থেকে আপনারা চাইলে সদরঘাট যেতে পারেন নৌকাযোগের মাধ্যমে। আসলে কাশিমপুর নদীর পাড়ের মানুষ বর্ষাকালে কিভাবে তাদের জীবনযাপন করে এবং তাদের বাড়িঘর রাস্তাঘাট কী অবস্থায় থাকে, তাদের এগুলো আসলে দেখার মতো বা তুলে ধরার মতো সচরাচর কেউ আসে না। তাই ভাবলাম যে আজকে আপনাদের কাশিমপুর নদীর পাড়ের মানুষের কী অবস্থা তা আপনাদের মাঝে তুলে ধরি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট এবং রাস্তার পাশে যে দুই পাশে গাছগুলো রয়েছে সেগুলো আপনার পানিতে তলিয়ে যাচ্ছে এবং আসলে রাস্তা নাই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি,
কি পরিমাণ পানি আসলে এখানে রয়েছে। এখানে শুধু পানি আর কিছু কিছু রাস্তার কাদা বা মাটিগুলো দেখা যাচ্ছে। বাড়িঘর তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ এগুলো আগেই ভেঙে গেছে। আপনারা তাও একটি বাড়ি দেখতে পাচ্ছেন যে বাড়ির সাথেই একবারে পানি। এই বাড়িটি যেকোনো সময় ভেঙে যেতে পারে। আসলে কাশিমপুর নদীর পাড়ের মানুষ বর্ষাকালে তাদের এখানে বসবাস করার জন্য খুবই অনুপযোগী। তারা হয়তো, আমি জানতে পেরেছি যে তারা বর্ষাকালের যে ২-৩ মাস থাকে তারা অন্য কোথাও চলে যায়। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।